فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, কোথায়? জান্নাত যেখানে, সেখানে সাক্ষাৎ হবে কিনা বলেন? আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে, আমি নিজে তোর সঙ্গে সাক্ষাৎ করব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব বান্দা, আমি তোর সঙ্গে দেখা করব। শর্ত হলো নেক আমল করবি তুই, আর ঈমান ভঙ্গের যে এক নাম্বার কারণ, শিরকের কাজ তোর করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছিলাম? 10টা কি হয়েছে নাকি? আরো কিছু আলোচনা আছে। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু ওমর ফারুক জন্মসূত্রে ইসলাম পেয়েছেন না, ইসলাম কবুল করেছেন। 4 জন খলিফা সব ইসলাম কবুল করে নিয়েছেন। আশারে মুবাশশারা সব তারা ইসলাম কবুল করেছেন। কারো বাপ কাফের ছিল, ঈমান হারা ছিল, ঈমানের তারা যত্ন নিয়েছেন, কিন্তু আমরা তো বংশীয় সূত্রে ইসলাম পাইছি, আমরা বুঝি না ঈমানটা কত মূল্যবান জিনিস। আমার বন্ধুগণ, জন্মসূত্রে মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে না, কারণ তার মধ্যে ইসলামটা থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি ইমামতির যোগ্যতা না থাকে। এই জন্য ইসলামকে মানতে হবে। মুসলমান হতে হলে, মুসলমান হওয়ার শর্ত হলো ইসলামকে মেনে নেওয়া। আমার ভাইয়েরা, ইসলামকে লালন করব আমরা, ইসলামকে পালন করব আমরা। ইসলামের প্রতিটি খুঁটিনাটি বিষয়কে আমাদের বিশ্বাস করতে হবে। একটু মানলাম একটু মানলাম না, এর জন্য ফলাফল হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো ইসলামটাকে মুসলমান কমপ্লিট গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা? নামাজি ইসলাম মানতে চায়, সমাজে ইসলাম মানতে চায় না। নামাজের বিধানগুলো মানতে চায়, অর্থনীতির চাকাকে তারা সুদ ভিত্তিক রাখতে চায়। এই জন্য পৃথিবীতে আজ মুসলমান শাসকের কাতারে না শাসিতের কাতারে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরে কামিল শাহ সুফেল হাস মাওলানা আব্দুল কাদের পীর সাহেবের প্রতিষ্ঠিত পাণ্ডুগড় দরবার শরীফের 47তম আজকের এই ওয়াজ মাহফিল 2022 পাণ্ডুঘর হাফিজে মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতনামা আলেমে দ্বীন পীরে কামিল, আমার শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা শরফুল আমিন বসিরহাটি হুজুর, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, আজকের মাহফিলের সার্বিক
তত্ত্বাবধানে যিনি আছেন পান্ডুঘর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব জনাব মাওলানা গোলাম জিলানী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কেমন যেন ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন স্ব বিছানায় চলে যাবার কথা, ঠিক সেই সময় পৌষের এই শীতের ভিতরে ঠান্ডা মাটিতে বসে কোরআনের টানে আমরা যারা বসে আছি, যিনি আমাকে আপনাকে এমন সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে মেহমানবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর তার আলোচনা করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, এলেম কালাম শূন্য একজন মানুষ, কিছু কথা বলতে চাচ্ছি, শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল দোয়ার মধ্য দিয়ে শেষ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া পরিচালনা করবেন পান্ডুঘর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব। আমি তার আগ পর্যন্ত আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব বেশি লম্বা সময় আমি কথা বলবো না, বেশি লম্বা নিয়ে সময় নিয়ে আমি আপনাদের বিরক্তির উদ্রেক করব না। আমি সূরা তাওবার দুটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি। এই পৃথিবীতে প্রতিটি মানুষের ভিতরে কম বেশি দয়া, মায়া, মমতা, মোহাব্বত, ভালোবাসা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? একটা বিড়ালকে 6 মাস পুষলে পরে বিড়ালটা হঠাৎ যদি মারা যায়, চোখে কি আসে? পানি আসে। সারা বছর যে গাভীর দুধ আমি পান করলাম, সেই গাভীটা যদি গোয়াল ঘরে হঠাৎ মারা যায়, চোখে কি আসে? পানি আসে। সন্তান যদি অসুস্থ হয়, বাবার চোখে পানি আসে, মার চোখে পানি আসে। ভাইয়ের যদি কোনো বিপদ হয়, ভাই পেরেশান হয়ে যায়। আবার সম্পর্কের ভিত্তিতে স্বামী স্ত্রী এই দুজনের যে কোনো একজন যদি অসুস্থ হয়ে যায়, অপরজন ব্যাকুল হয়ে পড়ে। এই যে দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা,
এগুলো সব কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? সে আল্লাহ তাআলা আবার ভালোবাসার একটা লেভেল তিনি করে দিয়েছেন। এই মহাব্বতটা যে থাকতে হবে কতটুকু, কি পরিমাণ, এবং এই মহাব্বতের কিছু কন্ডিশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি যেটাই করতে যাবেন তার মূল লক্ষ্য থাকতে হবে কাকে কেন্দ্র করে? আসতে বলবেন না, কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। সম্মানিত হাজিরিন, আসুন সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাই। আমি আপনি এই দুনিয়াতে এসেছি ক্ষণিক সময়ের জন্য। যে কোনো মুহূর্তে ডাক পড়বে, আমি চলে যাব। এতে কোনো সন্দেহ আছে বলেন তো? সন্দেহ আছে? এই যে আমার ভাইজান এখানে বসে আছেন, এখানে যে মুরব্বীরা বসে আছেন, আমার ভাই হাফেজ আশরাফুল ইসলাম গাজীপুরি বসে আছেন। ধরুন এই কয়জনের মধ্যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে এখানেই ইন্তেকাল করল, আমি আপনি কিছু করতে পারবো? কি করবেন আপনি? এই মুহূর্তে ধরুন আমার মৃত্যু হলো, বড় জোর আপনি আমার জন্য একটা অ্যাম্বুলেন্স সংগ্রহ করবেন। অ্যাম্বুলেন্সটা সংগ্রহ করে নিথর দেহটা অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে বলবেন তার বাড়ির দিকে নিয়ে যাও। এই তো। কিন্তু অ্যাম্বুলেন্স লাশ বহন করে বাড়ির বেডরুমে কি ঢুকাবে? তাও কিন্তু ঢুকাবে না। লাশটা নিয়ে গিয়ে বারান্দাও স্থান পাবে না, বেডরুমেও জায়গা হবে না। ওই বাড়ির উঠানে একটা কোণার ভিতরে পর্দার পরিবেশ তৈরি করে নিথর দেহটা চকির উপরে রাখবে, রেখে গরম পানির গোসল দিয়া একজন যাবি বাজারে কাফনের কাপড় ক্রয় করার জন্য, কাফনের কাপড় কিনে আনবে, দা নিয়ে যাবে বাঁশ কাটার জন্য। আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। মসজিদে মাইক এলান হয়ে যাবে, সমস্ত লোকজন জানাজায় হাজির হয়ে যাবে। চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যাবে, বিদায় দিয়ে দেবে, কবরে রেখে আসবে। সকালবেলা মরব, সন্ধ্যার মধ্যে দাফন হয়ে যাবে। সন্ধ্যায় মরব, ফজরের মধ্যে দাফন হয়ে যাবে। কবরে রেখে আসবে। ওই যে দিন শেষে দেখা গেল পৃথিবীর কেউ আমার আপন নয়, ভালোবাসার জন্য নয়, আমার ভালোবাসার জন বলতে একজন, তিনি আমার কে? কে কে? আল্লাহ। এই জন্য সবার আগে আমরা ভালোবাসার যার জন্য বরাদ্দ করব, তিনি আমার কেউ না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাকে নিয়ে আমার সকল জল্পনা কল্পনা করতে হবে। কমন একটা হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করব আল্লাহর জন্য, কাউকে দেব আল্লাহর জন্য, কাউকে দেব না আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে ভালোবাসা ট্রান্সফার হয়ে বহুদিকে চলে যায়, সেই মহাব্বত ট্রান্সফার হয়ে অনেক দিকে চলে যায়। খেলা হলো ব্রাজিল আর্জেন্টিনা, দীর্ঘ 1-1.5 মাস চলল না? ব্রাজিল আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি করে 2 জন শহীদ। এটা কি মানুষ না কাউয়া? আল্লাহ জানে, বুঝে আসে না, তাই না? এটাও কিন্তু একটা টান, এটাও কিন্তু একটা মোহাব্বত। রাত জেগে রাত 3টার দিকে ফজরের জায়গা পায় না, রাত 3টার দিকে কি যেন একটা টান তার,
সারা রাত বসে বসে খেলা দেখে। আজকে গোটা দুনিয়া জুড়ে চলছে হলো দুটো যুদ্ধ, একটা হলো কালচারাল ওয়ার, আরেকটা হলো মিলিটারি ওয়ার, সামরিক যুদ্ধ, আরেকটা হলো সাংস্কৃতিক যুদ্ধ। সামরিক যুদ্ধ চালিয়ে যতটুকু না সফল হতে পারছে, তার চাইতে পশ্চিমারা এখন সফল হচ্ছে হলো সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। চিন্তা করুন, আর্জেন্টিনা, ব্রাজিল কত দূরের একটা দেশ, সেই দেশের খেলোয়াড়ের জার্সি মুরাদনগরের কোন একটা গ্রামের ঘরের ভিতরের ছোট্ট বাচ্চার গায়ে 10 নম্বর মেসির জার্সি। কি আছে না নাই? তাহলে এটা কি একটা সাংস্কৃতিক বিজয় না? তাদেরকে আমরা বিজয়ী বানিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হবে যে আমার ইমানের কি দশাটা হবে। সবার আগে যত্ন নিতে হবে আমার সম্পদের না ইমানের? বলুন, কিসের যত্ন নিতে হবে? ইমানের। ইমানকে রোগী বানানো যাবে না, ইমানকে আক্রান্ত করা যাবে না। ইমানকে রাখতে হবে ভেজাল না নির্ভেজাল? ইমানকে রাখতে হবে ভেজাল না ফ্রেশ? ফ্রেশ সলিড ইমান আমাকে আপনাকে আনতে হবে। এই জন্য আজকের সাবজেক্ট হচ্ছে আমার, আমি কাকে ভালোবাসছি আর আমাকে ভালোবাসতে হবে কাকে। এটাই হচ্ছে আমার মূল সাবজেক্ট। আরবিতে আল হুব্বু মানে হচ্ছে ভালোবাসা। এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুটো আয়াতের মধ্যে তিনি ডিসকাস করেছেন ভালোবাসার জন বলতে প্রকৃত কারা হতে পারে। আমি ধীরে ধীরে আয়াতের দিকে যাচ্ছি, কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমাদের বাপ এবং ভাইয়েরা যদি ইমানের উপর কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে কখনো গ্রহণ করতে পারবে না। তোমাদের প্রিয়জন বাবা, তোমাদের প্রিয়জন ভাই, কিন্তু ইমানকে বাদ দিয়ে তারা কুফরিকে প্রাধান্য দিয়েছে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? আল্লাহ তাআলা। যদি কেউ এমনটা করে ফেলে, এমনটা আচরণ যদি কোনো ব্যক্তির দ্বারা যদি ঘটে যায়, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। এই সমস্ত লোকগুলো হবে জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমি আমার সকল সম্পর্ক গড়ার আগে আমাকে ভাবতে হবে আমার আল্লাহ আমাকে কি বলে দিয়েছেন। কুফরকে প্রাধান্য দেওয়া যাবে না, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কুফরকে প্রাধান্য দিতে গিয়ে ইমানকে হারানো যাবে না। এমনও ফ্যামিলি আমার দেশে আছে, স্বামী হলো মুসলমান, বউটা হলো হিন্দু, স্বামী স্ত্রীর সম্পর্ক তারা গড়ে সংসার জীবন যাপন করছে। আমার ভাইয়ের এমনটা আচরণ যদি কেউ করে ফেলে, ইমান থাকলো না ইমান গেল। আসতে কয়, ইমান থাকলো না ইমান গেল। যে কোনো সম্পর্ক গড়ব আমরা আগে দেখতে হবে আমার আল্লাহর কি হুকুমটা এখানে আছে। আমার বন্ধুগণ, আমরা ওযুর ফরজ কয়টা জানি, ওযু ভঙ্গের কারণ কয়টা তাও জানি, গোসলের ফরজ কয়টি আমরা জানি, অনেকেই জানি।
নামাজ ভঙ্গের কারণগুলো কি কি আমরা অনেকে জানি, কিন্তু ইমানের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পদ ইমান ভঙ্গের কারণগুলো কি আমরা অনেকেই জানি না। যে ইমান ছাড়া আমি জান্নাত পাবো না, যে ইমান ছাড়া আমি আল্লাহকে পাবো না, যে ইমান ছাড়া আমি রাসূলকে পাবো না। গোটা দুনিয়ার শীর্ষ ধনী বিল গেটস তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ রেড ক্রসকে দান করেছে, বিশাল বড় দানের খাতায় তার নামটা উঠেছে। লিওনেল মেসি একজন বড় খেলোয়াড়, হাজার হাজার স্কুল শিক্ষা কার্যক্রম তার টাকা দিয়ে চালাচ্ছে। এত বড়গুলো দান করার পরেও সে দানের কোনো মূল্য আল্লাহ দরবারে নাই, কারণ তাদের মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ইমানটা নাই। ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, ইমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইমানের যত্ন নিতে হবে তোমাকে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সেই ঈমানের মাঝে যারা জুলুম দিয়ে শিরিক দিয়ে যারা ঈমানকে যারা আবৃত করবে না, শিরিক মুক্ত জুলুম মুক্ত ঈমান যারা লালন করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো আমার নিরাপদে থেকে যাবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথায় বিরক্ত হচ্ছেন না তো? অনেক রাতে উঠেছি তো আলোচনায়, এত রাতে আমার আলোচনা ওঠার অভ্যাস একটু কম। বিশেষ করে আমি ম্যাক্সিমাম মাহফিলে 9টায় উঠি। সব কিছুর তো একটা যৌবন কাল থাকে। মানুষের বয়স যখন 40 পার হয়ে যায় তখন চোখে কম দেখে, কানে কম শোনে, চামড়া ঢিল হয়। আমার ভাইরা, যে কাজটি করলে পরে নাম্বার 1 ঈমান ভঙ্গ হয়ে যায় সেটা হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ তো শুধু মুশরিকরাই করে না, শিরকের গুনাহ কিছু ঈমানের দাবিদার কিছু বান্দার দ্বারাও হয় কিনা বলেন? আসতে বলবেন না, হয় কিনা বলেন? শিরক এমন একটি গুনার নাম, পিঁপড়া হাঁটলি যেমন পিঁপড়া হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, একটা বান্দা কখন শিরক নামক মারাত্মক গুনাহ করে ফেলেছে বান্দা নিজে অনেক সময় টের পায় না। মারাত্মক গুনাহ শিরকের গুনাহ। সেই শিরকের কাজগুলো করা যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফির মুশরিক মনে না করা। এমন কিছু লোক আছে না নাই বলেন? আছে। নাম্বার 4 হলো ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। যেমন সম্প্রতি একটা কথা খুব আলোচনা এসেছে, সেটা হলো নারায়ে তাকবীরের স্লোগান নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। তাহলে এই স্লোগানকে, এই তাকবীরকে সম্মান দেওয়া হলো না ঠাট্টা করা হলো? এই সমস্ত আচরণ যাদের দ্বারা প্রকাশ পাবে তাদের ঈমান থাকলো না ভাঙলো? ঈমান থাকলো না গেল? গেল। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এই স্লোগান তো শুধু নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান নয়। আমার আপনার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার কানে যে আওয়াজটা দিয়েছে সে আওয়াজটার নাম কি বলেন? আওয়াজটা কি বলেন? এরপরে যখন আমরা মসজিদ থেকে যখন আমরা আওয়াজটা শুনি নামাজের জন্য ডাকা হয়, প্রথম আওয়াজটা কি বলেন? আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াই আমরা শুরু করি কি দিয়া? আবার রুকুতে যেতে আমরা আল্লাহু আকবার বলি, সেজদায় যেতে আমরা আল্লাহু আকবার বলি। নামাজের প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহু আকবার বাধ্যতামূলক আল্লাহ তাআলা করে দিয়েছেন। রব্বাকা ফাকাব্বির। জন্মে আল্লাহু আকবার,
আজানে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদাতে আল্লাহু আকবার। আবার আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সেই সময় যখন আমার জন্য সর্বশেষ যখন দোয়া শুরু হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে, সেই জানাজার মোট তাকবীর হবে 4টা। সেটাও হবে কোন আওয়াজ? জোরে বলুন, কি বলেন? আল্লাহু আকবার। যে আওয়াজ দিয়ে আমার জন্ম, যে আওয়াজ শুনে আমার মৃত্যু, যেই তাকবীর দিয়ে আমার নামাজ, আমার কালাম, সেই তাকবীরকে নিয়ে যারা বলবে নির্দিষ্ট দলীয় স্লোগান, আমি আমার ভাষায় শুধু নয়, আমি কোরআন হাদিস যতটুকু বুঝেছি এমন চিন্তা যাদের চেতনা থেকে বের হয়, তাদের চিন্তা হলো বিতর্কিত, তাদের বুদ্ধি, তারা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, চিন্তা বিতর্কিত, ইমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। সমস্যা যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, অথচ আমাকে সর্বক্ষণ 24টা ঘন্টা কে দেখেন? আসতে বলবেন না, কে দেখেন? আমাকে শোনেন কে? 1 সেকেন্ডের জন্য আমাকে ভুলেন না কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? না সন্দেহ লাগে? আমাকে আল্লাহর চাইতে পৃথিবীর কেউ ভালোবাসতে পারে? তিনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আমাকে সবচাইতে বেশি আমার দিকে লক্ষ্য রাখেন। 1 সেকেন্ডের জন্য তিনি আমাকে ভুলেন না। তার রহমতের চাদরে আমি আবৃত হয়ে আছি সর্বক্ষণের জন্য। সেই আল্লাহকে কখনো একটা বারের জন্য ভোলা যাবে না, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে সুন্দর করে বলছেন, 8টা ভালোবাসাকে এখানে ক্লাস করেছেন। আমরা ব্যক্তি, সম্পদ, বিভিন্ন জিনিসকে আমরা ভালোবাসি। এখানে 8টা ভালোবাসার কথা বলা হয়েছে। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার জিনিসপত্র, তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টি জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল এবং জিহাদকে তোমাদের পছন্দ না হয়, বেশি পছন্দ না মনে হয়, তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। মানে আল্লাহ প্রথমে বললেন, যারা কুফরকে ঈমানের উপরে প্রাধান্য দেবে তারাই হলো জালিম। আর এই জায়গায় বলা হচ্ছে, যারা আল্লাহ, রসুল এবং জিহাদের ভালোবাসার চাইতে যারা এই 8টা জিনিসকে বেশি ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে এই জায়গায় ইঙ্গিত দিয়ে ফাসিক বলে গালি দিয়েছেন। অর্থাৎ সকল ভালোবাসার চাইতে আমাকে 1 নম্বর ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? জোরে বলুন, কাকে মহব্বত করে? আল্লাহকে মহব্বত করে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিন শেষে আমার কেউ আপন না, দিন শেষে আমার আল্লাহ আপন। আমি যখন দুনিয়াতে আসি নাই, আমি যখন রুহের জগতে ছিলাম,
রুহের জগতে আমি রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে আমি রুহের জগৎ থেকে আমি চলে এসেছি মার পেটের জগতে। মার পেটে ছিলাম আমি 9 থেকে 10 মাস। ওই পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাকে তিলে তিলে বড় করেছেন। এই দুনিয়াতে আল্লাহ যে খাওয়ান আমাকে, তার চাইতে মার পেটে খাওয়ানো সহজ না কঠিন? আসতে বলে সহজ না কঠিন? সেই সুরক্ষিত সংকীর্ণ একটা জায়গার ভিতরে এক ফোঁটা পানিকে সক্রিয় করে সেখান থেকে ঝুলন্ত করে জমাট রক্ত করে গোশত করে আজমা করে লাহমা করে সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়ে মার পেটে আমাকে আল্লাহ তাআলা তিলে তিলে বড় করলেন। দুনিয়ার সকল ফ্যাক্টরি কোনো কিছু তৈরি করতে গেলে পর্যাপ্ত আলোর দরকার হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে যেই মার পেটে আমাকে বড় করেছেন সেই জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু নিখুঁত করে আমাকে বানিয়েছেন কে? কি সুন্দর করে 2টা চক্ষু দিলেন, শোনার জন্য 2টি কান দিলেন, আবার স্বাদ নেওয়ার জন্য সুন্দর জিহ্বা দিলেন, 2টি ঠোঁট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আবার সিরিয়াল করে বলেছেন কত সুন্দর করে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি কত সুন্দর 2টা চক্ষু আমি তোমাকে দিয়েছি, 2টি ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। চোখের কথা আগে বলেছেন, কারণ চোখের পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বার পানি চোখে যায় না। আল্লাহ তাআলা সিরিয়ালি কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, আমার দিক থেকে সকল চাহিদা আমি তোর জন্য পূরণ করে দিলাম। তোর দায়িত্ব অন্য কিছু হবে না, তোর দায়িত্ব হবে তুই বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করব আমরা? আসতে বলবেন না, প্রশংসা করব আমরা কার? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে সকল মায়া বিচ্ছিন্ন হয়ে যাবে, সকল মোহাব্বত বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসাটাই টিকসই থেকে যাবে, আল্লাহই থেকে যাবেন। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন কে? আসতে বলবেন না, ঠিক থেকে যাবেন কে? অতএব সম্পর্ক গড়ব অস্থায়ীর সাথে না স্থায়ীর সাথে? স্থায়ী সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ তাআলা আছেন কোথায় বলেন? আমার কথা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? জানি না। আমার আল্লাহ তাআলা আছেন কোথায়? কোরআনে কারীম জবাব দিচ্ছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে একটু আয়াত বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আমার আলোচনা একটু আয়াতের পরিমাণটা বেশি আসে। আমি চেষ্টা করি সবার আগে আল্লাহকে সন্তুষ্ট করে কথা বলার জন্য। আমার আল্লাহ বেশি খুশি হবেন কার কথা বললে? আল্লাহর কথা কি? কোরআন। আমার দেশে এমন আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতা, একটা আয়াতও নাই, হাদিসও নাই, আছে না? 2 ঘন্টার বক্তৃতায় জনগণও কান্দে, বক্তাও কান্দে। এরপর যখন বলা হয় অস্ত 2 ঘন্টা শুনলেন, কানলেন, বুঝলেন কি? কে কানলাম ঠিকই, বুঝি নাই কিছু। ওই মহিলার মতো একটা ছোট্ট মেয়ে কাঁদতেছে, তো মা গিয়ে বলতেছে, মা তুমি কান্দো কেন? ও আরো কান্দে। তো বাচ্চার কান্না দেখে মাও কান্দে।
তো মার মেয়ের কান্না দেখে আশেপাশের প্রতিবেশী যারা আছে তারাও কান্দে। শেষে বলা হলো, মা তুমি সত্যি করে বলো তো তোমার কান্নার কারণটা কি? তখন ছোট্ট মেয়ে, ওই 8 বছর 9 বছরের মেয়েটা বলতেছে, মা আমি কাঁদতেছি এজন্য আমার একদিন 20 বছর বয়স হবে, আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা ছেলে হবে, সেই ছেলের বয়স 7 বছর হবে, সেই সময় যদি বাচ্চাটা মরে যায় এই জন্য আমি কাঁদতেছি। আমার দেশের কিছু ওয়াজ আছে এই সাইজ মার্কা আছে না নাই? অঙ্গনটাকে তারা নষ্ট করে ফেলেছে। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ তাআলা এত কাছের আমার, তিনি এত আপন তিনি, কিন্তু তিনি তো আছেন আরশ আজিমে। তিনি কত বড়! আমরা যে আল্লাহু আকবার বলি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা বলি, তিনি কত বড়! তিনি এখনকার সায়েন্স দেখলে, সৌরজগতের একটু তথ্য নিলে বোঝা যায় যে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত রাতে কথাগুলো অনেকের বুঝতে একটু কষ্ট হবে। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা যদিও দেখতে প্লেটের মতো মনে হয় দিনের বেলায়, অথচ সেই সূর্য বর্তমান দুনিয়া 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হবে। ওই সূর্যের চাইতে আবার তারকা কিছু আছে, মিটিমিটি করে জ্বলা তারকা। ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আচ্ছা, আমরা চাঁদের দেশে যাই নাই? গেছে কিনা? চাঁদের দেশে গিয়েছি আমরা, মানুষ চাঁদের দেশে গেছে। মঙ্গল গ্রহে পজিশন কিনেছে মানুষ, তাই না? পজিশন কিনেছে। এখন মানুষ যদি চিন্তা করে, চাঁদ তো ঘুরলাম, মঙ্গল গ্রহে গেলাম, একটু তারকার দেশে যাব, একটু তারকা দেখে আসব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, শখ করে ঘুরে আসতে চায়, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? 39,000 কিলোমিটার পার আওয়ার। 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 চুরি সেই প্রক্সিমা সেন্টারাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যাবেন? কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন? উনি বোঝেন না, উনি ঘুমের মধ্যে ছিলেন। আমার ভাইয়েরা, যদি একটা তারকার দেশে যদি 1,15,000 বছর লেগে যায়, এই তো সবচেয়ে কাছের তারকার দেশ। একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তারকা নয়, প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। অসংখ্য গ্যালাক্সি, অসংখ্য ব্ল্যাক হোল, এই মহাশূন্য। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা এই বিশ্ব সংসারটা কি সুন্দর করে তিনি পরিচালনা করছেন। তিনি কে বলেন? আল্লাহ বলছেন, বান্দারে এই তো মহাশূন্যের পরে হলো মহাকাশ, এরপর আরেকটা আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য। এরকম করে 1 আকাশ না 7 আকাশ? 7 সামাওয়াত। আল্লাহ কি 1 আকাশের মালিক না 7 আকাশের মালিক? 7 আকাশের মালিক তিনি। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম, সেই জায়গায় তিনি সমাসীন আছেন। আর বলছেন, বান্দারে
আমারও যদি পছন্দের বান্দা হতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, কোথায়? জান্নাত যেখানে, সেখানে সাক্ষাৎ হবে কিনা বলেন? আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে, আমি নিজে তোর সঙ্গে সাক্ষাৎ করব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব বান্দা, আমি তোর সঙ্গে দেখা করব। শর্ত হলো নেক আমল করবি তুই, আর ঈমান ভঙ্গের যে এক নাম্বার কারণ, শিরকের কাজ তোর করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছিলাম? 10টা কি হয়েছে নাকি? আরো কিছু আলোচনা আছে। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু ওমর ফারুক জন্মসূত্রে ইসলাম পেয়েছেন না, ইসলাম কবুল করেছেন। 4 জন খলিফা সব ইসলাম কবুল করে নিয়েছেন। আশারে মুবাশশারা সব তারা ইসলাম কবুল করেছেন। কারো বাপ কাফের ছিল, ঈমান হারা ছিল, ঈমানের তারা যত্ন নিয়েছেন, কিন্তু আমরা তো বংশীয় সূত্রে ইসলাম পাইছি, আমরা বুঝি না ঈমানটা কত মূল্যবান জিনিস। আমার বন্ধুগণ, জন্মসূত্রে মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে না, কারণ তার মধ্যে ইসলামটা থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি ইমামতির যোগ্যতা না থাকে। এই জন্য ইসলামকে মানতে হবে। মুসলমান হতে হলে, মুসলমান হওয়ার শর্ত হলো ইসলামকে মেনে নেওয়া। আমার ভাইয়েরা, ইসলামকে লালন করব আমরা, ইসলামকে পালন করব আমরা। ইসলামের প্রতিটি খুঁটিনাটি বিষয়কে আমাদের বিশ্বাস করতে হবে। একটু মানলাম একটু মানলাম না, এর জন্য ফলাফল হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে মুসলমান লাঞ্ছিত হওয়ার পেছনে 1 নাম্বার কারণ হলো ইসলামটাকে মুসলমান কমপ্লিট গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা? নামাজি ইসলাম মানতে চায়, সমাজে ইসলাম মানতে চায় না। নামাজের বিধানগুলো মানতে চায়, অর্থনীতির চাকাকে তারা সুদ ভিত্তিক রাখতে চায়। এই জন্য পৃথিবীতে আজ মুসলমান শাসকের কাতারে না শাসিতের কাতারে? শাসিতের কাতারে। আজকে মুসলমান শাসকের জাত, সেই মুসলমান আজকে রূপ নিয়েছে শাসিতের জাতে। মুসলমানকে চালাচ্ছে হলো অন্য জাতিরা। আমার ভাইরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, তোমার বাবা, তোমার ছেলে, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা, তোমার সমস্ত মালামালগুলো, তোমার ঘর বাড়িগুলো যদি আল্লাহ রাসূলের চাইতে, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও আল্লাহর ফয়সালা কিন্তু অচিরেই তোমাদের কাছে চলে আসবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেন না। সাহাবীদের জীবনের দিকে একটু তাকায় দেখেন। নিজের বাবা বদর যুদ্ধের ময়দানে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে চলে এসেছে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে। সন্তান গেছেন নবীর পক্ষ অবলম্বন করে বদরের প্রান্তরে। সেই সাহাবীর নাম হলো উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাচ্ছিলেন তরবারি নিয়া। চোখের সামনে ধরা পড়ে গেল নিজের জন্মদানকারী বাপের চেহারা। সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এলো। 1 বছর যাবত দেখতে পান না। পিতার প্রতি সন্তানের টান চলে এসেছে। তরবারি গুটায় নিলেন,
তরবারি গোটায় নিয়ে ভাবলেন, না আমার বাপকে আমি আঘাত করব না। তরবারি গোটা নিয়ে যখন পিছনে ব্যাক করছিলেন, মনে মনে তার প্রশ্ন জাগলো। তিনি তার নিজের নাফসকে প্রশ্ন করছেন, হে নাফস, হে ওবায়দা, তোমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো নবীর দুশ্মন, সে তো আল্লাহর দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন। ইসলামের বিরুদ্ধে সে তরবারি হাতে নিয়েছে, তুমি কেমন করে বাপ মনে করে তাকে ছেড়ে দাও? এই চিন্তা যখন বারবার করছিলেন, মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে যদি আমার জন্মদানকারী পিতাকে পিতা মনে করে, ইসলামের শত্রু মনে না করে যদি আমি তাকে আজকে ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ফাসিকের কাতারে দাঁড় করাবেন, আল্লাহ তাআলা আমাকে জালিমের কাতারে দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়িয়ে দেরি করলেন না, নিজের বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া গর্দান বরাবর এমন একটা আঘাত করলেন, শেরে ছিটকে পড়ে গেল, মস্তকটা বিচ্ছিন্ন হয়ে গেল। সন্তান হয়ে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বদর যুদ্ধের দিন মুসলমানদের যখন বিজয় এলো, সবার মুখে হাসির ঝিলিক, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী ওবায়দার কি হলো? তার মুখে হাসি নাই কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ যুদ্ধের ময়দানে মারা গেছে। কে মারছে, কে মেরেছে হুজুর? আমরা তো কেউ মারি নাই। ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা, আমার বুকের মধ্যে চলে আসো। আজকে তুমি যে পরিচয়টা দিয়েছ, তুমি সত্যি সত্যি আল্লাহ রাসূলের চাইতে, আল্লাহ রাসূলকে তুমি তোমার বাপ মার চাইতে বেশি ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল জিনিসের চাইতে তুমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো। ওবায়দা, আমি তোমাকে বলে দিচ্ছি, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষমান। আমার বন্ধুগণ, এরকম করে সাহাবীদের জীবনে বহু দৃষ্টান্ত রয়েছে। তারা তাদের সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহকে ছাড়েন নাই। এখানে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলেছেন। এখানে ব্যবসা একটা ইস্যু টেনেছেন, তিজারাতান তাখশাউনা কাসাদাহা, মালামালের কথা বলেছেন। আমার নবীজি যখন মক্কা থেকে যখন মদিনার দিকে যখন হিজরত করলেন, কিছু কিছু সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিলেন, পাকা খেজুরের বড় বড় বাগান ছিল। নবীজি যখন মক্কা থেকে যখন মদিনার দিকে চলে এলেন, এই সমস্ত সাহাবী পাকা খেজুর বাগান ছেড়ে দিলেন, বড় বড় ব্যবসা ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন, সন্তানাদি, স্ত্রী মায়া সব কিছু ছেড়ে দিয়া সব চলে এলেন মদিনায়। এর মধ্যে একজন বড় সাহাবী ছিলেন, তিনি 18 বছরের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, যখন শুনলেন নবীজি আমার নাই, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তিনিও সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে তিনি মদিনার দিকে রওনা করলেন। বউ, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য ছেড়ে মদিনায় যখন চলে আসলেন, নবীর সামনে একাকী তিনি বসে বসে থাকেন। ওই সাহাবীর পাশে কেউ নাই। রাসূল তার চেহারার দিকে তাকায় নিজের চোখের পানি আটকাতে পারলেন না। কাঁদতে কাঁদতে বলছেন, আব্দুর রহমান, এই নিজের চোখ সাক্ষী, আমি মক্কায় তোমাকে দেখেছি, খুব ব্যস্ত ছিলে তুমি, বড় ব্যবসা করতে তুমি, বিশাল তোমার খেজুর বাগান ছিল, বিশাল তোমার রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়ি ছিল। আজকে তুমি দিনটা গ্রহণ করতে গিয়ে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে, রসুলকে ভালোবাসতে গিয়ে আজকে তোমার সব হেরে গেছে। তোমার কি মন খারাপ নাকি? ওবায়দা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর, আমি দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহ এবং রসুলকে পেয়েছি। আমি আল্লাহ রসুলকে পেয়েছি। নবীজি আমার বললেন, আব্দুর রহমান, তোমার তো বউ নাই, তোমার তো স্ত্রী, পরিবার, পরিজন সব মক্কায় রেখে আসছো, তুমি কি জানো আব্দুর রহমান, তোমার সুন্দর বড় বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন, হুজুর, আব্দুর রহমান দখল করেছে আমার দুনিয়ার বাড়ি, আর আমি দখল করতে চাই হলো জান্নাতের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে ছিল তাদের জীবন। এই আয়াতগুলো তারা ফলো করেছেন। আমার নবীজি বললেন, আব্দুর রহমান, দেখি তো তোমার জন্য কিছু করা যায় নাকি? এমন সময় এক আনসার সাহাবীকে সামনে পেয়ে বলছেন, আনসার সাহাবী, শোনো, এই আব্দুর রহমান আমার খুব প্রিয় সাহাবী, অনেক কিছু তার ছিল, আজকে তার কিচ্ছু নাই, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি?
এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তুলে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে দুটা বড় বড় খেজুর বাগান দেখায় দিলেন। বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, যেটা পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর তুমি কি করবে বলো? এবার বলছেন, ভাই রে, আমার জানা মতে এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর বাড়ি কিচ্ছু নাই। অতএব তুমি যুবক মানুষ, তোমার তো বিয়ের দরকার আছে, তোমার তো বিয়ের প্রয়োজন আছে। এই মুহূর্তেই আমি তোমাকে এই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব। তালাক দেওয়ার পর যখন ইদ্যত পূরণ হয়ে যাবে, আমার স্ত্রীকে তুমি তোমার বউ বানায় নিবা। যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ সঙ্গে সঙ্গে করলেন কি, ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ভাই যতটুকুন বলেছ আমি খুবই খুশি হয়েছি, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, তোমার খেজুর বাগানটা আমার নামে দলিলও করে দেওয়া লাগবে না, আমাকে একটু বাজার দেখায় দাও, একটু ব্যবসা শিখায় দাও, ব্যবসা করবো, আল্লাহ যেন বরকত দিয়ে দেন। ব্যবসা করলেন, বরকত হয়ে গেল। কিছু সোনা কামাই করলেন, কয়েক রাতে সোনা কামাই করে বিয়ে শাদী করে নিলেন। বিয়ে শাদী করার পর 3 দিন পর নবীর দরবারে গিয়েছেন। সুন্দর কাপড় দেখে, সুন্দর সুগন্ধি দিকে রাসূল মুস্কি মুস্কি হাসলেন। বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে তো করছি। রাসূল বললেন, বিয়ে তো করছো, আমাকে বললেন না কেন? হুজুর, আপনাকে বলবো আমার মনই ছিল না। সহিহ বর্ণনা কিন্তু এটা, আমার মনই ছিল না। রাসূল মনক্ষুণ্ণ হলেন না। ঠিক আছে, বিয়ে প্রয়োজন, বিয়ে করে নিয়েছো, ভালো কথা, কিন্তু তুমি টাকা পয়সা পাইলা কোথায়? আব্দুর রহমান, তোমার তো কিছুই নাই। হুজুর, আমি কিছু ব্যবসা বাণিজ্য শিখেছিলাম, কয়েক রাতে সোনা কামাই করেছি। আমার নবীজির সঙ্গে সঙ্গে তার বরকতি মুখে দোয়া করে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমান এবং তার পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, তাদের সম্পদে বরকত দিয়ে দাও। এমন দোয়া করলেন, আব্দুর রহমান হাতে ছাই তুললে সেটাও সোনা হয়ে যেত। এত বরকতে পেলেন ব্যবসার ভিতরে। তাবুক অভিযানের সময় আব্দুর রহমান, যিনি শূন্য হাতে মদিনায় এসেছিলেন, সেই তাবুক অভিযানের সময় আব্দুর রহমান 3 বস্তা সোনা দান। নাম্বার 2, মশা এমন একটা প্রাণী, রাতের বেলা মশারি টাঙ্গালে পড়ে 2-3টা মশা যদি মশারির ভিতরে থেকেও যায়, ওই মশা কানের কাছে এসে গান গায়। সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা নড়ায়। পৃথিবীর কোনো মেশিন এত দ্রুত কোনো কাজ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে মশা কি কোনো ক্ষুদ্র, শুধুই কি ক্ষুদ্র প্রাণীর নাম? না, এর মধ্যে শিক্ষা আছে না নাই? মশা কামড়ায়, পুরুষ মশা না স্ত্রী মশা? বলেন, চিনতে পড়ে গেছেন? পুরুষ মশা না স্ত্রী মশা? হ্যাঁ, স্ত্রী মশা কামড়ায়। তাহলে কামড়ায় কি পুরুষ জাত না মহিলা জাত? ঠিক আছে তো? আচ্ছা, এই যে মশা কামড়ায়, মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়, এটা তো 1500 বছর আগে এটা গবেষণা ছিল না, হালে এসে বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ তাআলা এখানে কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দই প্রয়োগ করেছেন। তাহলে কোরআনটার ভিতরে, মিসালের ভিতরে ইমানদার বান্দার জন্য অবশ্যই নসিহত আছে না নাই? গেল। এরপরে হচ্ছে নাম্বার 4, যেটা আমরা সবাই জানি, মিস্টার নমরুদকে খতম করার জন্য বেশি কিছু লাগে নাই। কি মশা লাগছে? সচল না দুর্বল? সুস্থ না অসুস্থ? আরেকটু উদাহরণ দিয়েছেন মাকড়সা। একটা সূরাই আছে, সূরাতুল আনকাবুত আছে না? কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। এখানে মাকড়সার বাসা হিসাবে অনেকেই ব্যাখ্যা করেছেন, মাকড়সার বাসা হলো সবচেয়ে দুর্বল বাসা, হালকা বাতাসেই কি লন্ডভন্ড হয়ে যায়। আর প্রেজেন্ট সায়েন্স বলছে প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন।
ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো মাকড়সার মধ্যে আবার স্ত্রী মাকড়সা আছে, পুরুষ মাকড়সা আছে, এদের একটা সংসার আছে। কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল যে স্ত্রী মাকড়সা ষড়যন্ত্র করে পুরুষ মাকড়সাকে ঘন ঘন মেরে ফেলে। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্দী হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। যে সংসারে বউ কর্তৃক স্বামী নিহত হয় সেই সংসার তো খুব মজবুত নাকি? হ্যাঁ, দুর্বল। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম। আসুন কোরআনকে নিয়ে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াই, নবীর সঙ্গে সম্পর্ক বাড়াই, এলেম হাসিল করে ইমানকে বৃদ্ধি করি, তাজা করি। আল্লাহ তাআলা তুমি সবাইকে দ্বীনের অনুকূলে জীবন গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। অনেক কথা আরো বলার ছিল, যতটুকুন হয়েছে আমি আর সময়টা ক্ষেপণ করব না, কারণ আমার আগামীকালকে বেলা 11:30টায়, সকাল 11:30টায়, বেলা 11টায় আমার প্রোগ্রাম আছে। বেশি দূরে না, মাত্র দিনাজপুর, উত্তরবঙ্গের যে সৈয়দপুর নাম শুনেছেন কিনা, এয়ারপোর্ট, যেটা এয়ারপোর্ট থেকে একটু দূরে, সেখানে আমার সকালবেলা মাহফিল করে আমাকে আবার রাত্রে আসতে হবে কুমিল্লা বরুড়া। মানে আমি এখান থেকে যাব এয়ারপোর্টে বিমানে করে, ফার্স্ট আওয়ারে ওখানে গিয়ে মাহফিল করে, আবার সেকেন্ড আওয়ার 3:15 বিমানে করে ঢাকায় এসে আবার আপনাদের কুমিল্লা। তো আমি এরকম সেল করে সাজাইছি, কিন্তু এটা মাঝখান দিয়ে একজনের চরম অনুরোধে আমি ওই ডেটটা নিতে বাধ্য হয়েছি। তো আমি আর সময়টা ক্ষেপণ করব না, যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, তো মোনাজাত, দোয়া, এটার দায়িত্ব তো আমার না। পীর সাহেব থাকতে তো আমরা, মানে আজকের মাহফিলের পোস্টারে সব পীর সাহেব, আমি একমাত্র মুরিদ, বুঝলেন কি? এখানে কিন্তু সব পীর সাহেব, আমি একমাত্র মুরিদ আছে এই জায়গায়। তো যাই হোক, আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসুন, আমরা একসঙ্গে দোয়া করে যাব।